أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرة وآخرة. قال الله تعالى في شان نبيه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. ওরে জহুরে বাংলার হাওয়া ওরে যাও রে মদিনায় এ গোলামদের সালাম দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। বজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলুন কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ওগো দয়াল দয়া কর দয়া কর পুরা মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ভাইজান সাদত জান্নাত বানাইল ওরে মনের মতন সাজাইল বলো সাদত জান্নাত বানাইল ওরে মনের মতন সাজাইল একটি নজর দেখার আগে একটি কদম রাখার আগে আল্লাহ আজরাল পাঠাইল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকের এই মহতী জলসাতে আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। শহরের বাড়িতে মাহফিলগুলো সাধারণত 10টার পরে চলে, ঠিক না? পিছন দিকে তাকিয়ে দেখেন কানায় কানায় ভরপুর হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো আজকে এই সময়ে এত মানুষ হওয়া, আমি মনে করি আজকের মাহফিল কবুল হওয়ার এটাই প্রমাণ। কি বলেন ইনশাআল্লাহ? তো ভাইয়ারা, এই মাহফিলগুলো হলো আমাদের নফসের, আমাদের কলবের চিকিৎসামূলক একটা সেন্টার, যেখান থেকে আমরা কিছু তালিম নেব, যে তালিমগুলো গ্রহণ করে আমি আমার নফসকে আল্লাহর দিকে রুজু করে দেব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যখন দুনিয়াতে ছোট ছোট গুনাহগুলো করি, এই ছোট ছোট গুনাহগুলো করার কারণে আমার যে কলব আছে, এই কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? একটা কালো দাগ পড়ে যায়, একটা আবরণ সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যখন আমরা দেখেন যারা আজ থেকে অর্থাৎ 2000-এর আগে যারা ছাত্র ছিল, তারা হারিকেন দিয়ে পড়াশোনা করেছে। কি দিয়ে? হারিকেন দিয়ে। যারা আগে সিনিয়র আছেন, 2000 আগের ছাত্র যারা, আমি তাদেরকে স্মরণ করি, তাদের অবশ্যই মনে আছে হারিকেন দিয়ে যখন তারা পড়তো, তখন প্রথম যখন দোয়া বের হতো, দোয়াটা অ্যাভেলেবেল বোঝা যেত না, কিন্তু কিছুক্ষণ পরে বোঝা যেত আয়নার চতুর্পাশে দোয়া দ্বারা বেষ্টন হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে। তো এমনি ভাবে আমরা যখন ছোট ছোট গুনাহ করি, হাসতে হাসতে গুনাহ করি, কথা বলতে বলতে যখন গুনাহ করি, খেয়াল তামাশায় যখন গুনাহ করি, ফেসবুক চালাইতে চালাইতে যখন গুনাহ করি, এই গুনাহ করার কারণে আমার আপনার কলবটাতে একটা কালো আবরণ সৃষ্টি হয়ে যায়। যে আবরণ সৃষ্টি হওয়ার কারণে মাহফিল ভালো লাগে না, যে আবরণ সৃষ্টি হওয়ার কারণে জিকির ভালো লাগে না, যে আবরণ সৃষ্টি হওয়ার কারণে নামাজ পড়তে ভালো লাগে না। এরকম হয় কিনা? তো আল্লাহর হাবিব বললেন, আমার বান্দা যে শয়তানের দোগায় পরে গুনাহ করে ফেলেছে, আল্লাহও জানতেন। কেননা আল্লাহর কাছে তো ইবলিস সে আনছে, আল্লাহ আপনার এই আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখে নেব। তোমার যতগুলো জাহান্নাম আছে, জাহান্নামের সংখ্যা আরো বাড়িয়ে দাও, জান্নাতের সংখ্যা আরো কমিয়ে দাও। আল্লাহ বলেন, বোকা, তুমি কি দেখো নাই? তুমি আমার কাছে চতুর্পাশ থেকে ধোঁকা চাওয়ার অনুমতি চেয়েছ। তুমি আমার বান্দার রক্তের সিনায় সিনায় ধোঁকা দেওয়ার অনুমতি চেয়েছ, আমি তোমাকে অনুমতি দিয়েছি। তোমার হায়াত চেয়েছ, আমি তোমার হায়াতের মতো নিয়ামত দিয়েছি। তুমি চেয়েছ আমার বান্দার চতুর্পাশ থেকে তুমি আমার বান্দাকে ধোঁকা দেবে, আমি যাতে তোমাকে সেই সুযোগটা দেই, আমি তাও দিয়ে দিলাম। কিন্তু তুমি একটা বার দেখো না, আসমানের দিকে তাকিয়ে যদি আমার বান্দা গুনাহ করতে 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 যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, আমার বান্দা যদি সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেয়, তুমি এই কথা বলো না নিজ থেকে বান্দাকে ধোঁকা দেবা। আমার বান্দা যখন সিজদায় যাবে, সিজদার পানি চোখের পানির সাথে সাথে আমি আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গুনাহও মাফ করে দেব। তুমি বলেছ ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে বান্দাকে ধোঁকা দেবে, তুমি এই কথা বলো না উপর থেকে বান্দাকে ধোঁকা দেবে। আমার বান্দা যদি গুনাহ করতে করতে নফসটাকে কালো করে ফেলে, যদি বান্দা তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে আমার সামনে যদি দু হাতের তালু আসমানের দিকে তাকিয়ে তওবা করে নেয়, আমি আল্লাহ বান্দার গুনাহগুলো তো মাফ করবই করব, আরো জিহাদি হজের সওয়াব দান করে দেব। এবার চিন্তা করে দেখুন, আমরা তো গুনাহ করে ফেলেছি, কি বলেন? গুনাহ হয়েছে না? তো আমরা যে গুনাহ করেছি,
এই গুনাহগুলো পরিষ্কারের জন্য আমার হাবিব বলেছে বান্দার জিকিরটা অত্যাবশ্যক। বান্দা যখন জিকির করবে তখন বান্দার কলটা পরিষ্কার হয়ে যাবে। দেন যখন বান্দার কল পরিষ্কার হয়ে যাবে তখন বান্দার নামাজ ভালো লাগবে, তখন বান্দার জিকির ভালো লাগবে, তখন বান্দার কোরআন তেলাওয়াত ভালো লাগবে। এই জন্য আসেন আমরা কলকে পরিষ্কার করে নিতে রাজি আছেন তো সবাই? জিকির করতে পারবেন তো? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 তুই আমারে ডাকিরে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রাণ ভরিয়া ডাকিলে রে বান্দা, মন ভরিয়া ডাকিলে রে বান্দা, গুনাহ পাবি মাফ। তুই আমারে ডাকিরে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি তার চেয়ে বেশি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আজকের এই আমাদের বাড়িতে স্মরণে বাৎসরিক মাহফিলে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে বলেন, আমাদেরকেও জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়াতে যখন যাওয়ার পরে তোমার সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা। এই তিনটা জিনিস শিক্ষা দেওয়া তোমাদের জন্য অত্যাবশ্যক। তোমরা দায়িত্ব তোমার সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দিবা। যদি শিক্ষা না দেই কি হবে ইয়া রাসূলুল্লাহ? আমি যদি আমার সন্তানকে তিনটা জিনিস শিক্ষা না দেই তাহলে কি হবে? আমার নবী বলেন, যদি তিনটা জিনিস শিক্ষা না দিতে পারো তোমার সন্তান তো সরকার হয়ে যাবে। ওই যে কোর্টে দাঁড়িয়ে, আদালতে দাঁড়িয়ে বাবার বিপক্ষে সাক্ষী দেবে, বাবার যৌবন মায়ের যৌবনের তাড়নায় আমাকে জন্ম দিয়েছে, আমাকে দুনিয়াতে এনেছে, ওই দিন আমার কোনো সিদ্ধান্ত ছিল না, এমন সন্তান জন্ম নেবে। কি বলেন? আমরা দেখেছি আজকে দুদিনের ভিতরে একটা মেয়ে তার বাবা মার বিষয়ে আদালতে সে অভিযোগ করেছে। এমন সন্তান পালা সৌভাগ্যের বিষয়, তাই না? আল্লাহ তাআলা যাতে আমাদের সন্তানগুলোকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেয়। তো আমি বলছিলাম, প্যারা হাবিব বলেছেন তোমার সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এই তিনটা আমাদেরকে একটু জানিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সন্তানকে সর্বপ্রথম হুব্বে নবী হুকুম, আমার নবীর মহব্বত শিক্ষা দেবে। সুবহানাল্লাহ বলি সবাই। কেননা যার ভিতরে নবীর মহব্বত থাকবে তার ভিতরে আমার নবীর আদর্শ থাকবে। যার ভিতরে আমার নবীর আদর্শ থাকবে সে কখনো তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তার বাবার ব্যাপারে অন্যের কাছে অভিযোগ করবে না, যদি আমার সন্তানের ভিতরে আমার নবীর মহব্বত থাকে। কি বলেন? ইনশাআল্লাহ। এর জন্য আমার নবী বললেন, তোমার সন্তানকে যদি ঠিক করতে চাও সর্বপ্রথম হুব্বে নবী হুকুম, তোমার সন্তানকে আমার নবীর মহব্বত শিক্ষা দেবে। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে কি শিক্ষা দেবে? আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সন্তানকে দুই নম্বরে আহলে বায়তের মহব্বত শিক্ষা দেবে। জোরে বলেন, কিসের? আহলে বায়তের মহব্বত শিক্ষা দেবে। কেননা যদি আহলে বায়তের মহব্বত শিক্ষা দিতে পারো, তোমার
সন্তান যদি আহলে বাইতের মুহাব্বতের প্রেমিক হয়, আহলে বাইতকে যদি ভালোবাসতে পারে, তাহলে নিশ্চিত করে বলা যায় তোমার সন্তান কখনো চাঁদাবাজি করবে না, তোমার সন্তান কখনো অন্যের ক্ষতি করবে না, তোমার সন্তান কখনো দিনের উপরে মানুষের উপরে প্রহার করতে বাধ্য হবে না। এই জন্য আমাদেরকে আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? 3 নম্বরে আমার নবী বললেন তোমার সন্তানকে তেলাওয়াতুল কোরআন শিক্ষা দাও, অর্থাৎ কোরআন, আল্লাহর ওই জীবন্ত কোরআন, এটাকে শিক্ষা দাও। দেন এই 3টে বিষয় যে সন্তানের ভিতরে সেট আপ করে দিতে পারো, যে সন্তানকে তোমরা এই 3টে বিষয়ে তালিম দিতে পারো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সন্তান বাবা মাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আজকে আমরা যারা অংশগ্রহণ করেছি আহলে বাইতের স্মরণে বাৎসরিক মাহফিল, আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে খুশি না বেজার? জোরে খুশি না বেজার? অনেক মানুষ আওয়াজ দিলে আলহামদুলিল্লাহ, অনেক আওয়াজ হওয়ার কথা। জোরে বলেন, আমরা আহলে বাইতের মাহফিলে অংশগ্রহণ করতে পেরে খুশি না বেজার? সবাই তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। আলহামদুলিল্লাহ, আজকের এই শুহাদায়ে কারবালার মাহফিল আমাদের জন্য মঙ্গল বয়ে আনো। ইনশাআল্লাহ আমি যা বলবো আল্লাহ যাতে আমাকে আমার হেদায়েতের জন্য, আমার এই আওয়াজ যতটুকু যাবে তাদের হেদায়েতের জন্য, দয়াল নবীজির সদকায় আমার মুখ থেকে যাতে 2-4টা কথা বাইর করে যেটা আমার এবং আপনাদের কল্যাণ হবে, আল্লাহ যাতে আমাদের সবাইকে কবুল করে। বলুন আমিন। তো প্যারা হাজির, আমি কোরআন কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছিলাম। এই সূরাটা কোরআন কারীমের ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা। কোরআন কারীমের সবচেয়ে ছোট্ট সূরার নাম কি জানি আমরা? জোরে বলি কি নাম? কোরআন কারীমের সবচেয়ে ছোট্ট সূরার নাম হলো সূরাতুল কাউসার। যে কাউসারটা আমরা প্রতিদিন সকালে, প্রতিদিন সন্ধ্যায় 24 ঘন্টা পড়ি, আলহামদুলিল্লাহ মসজিদে পড়ি। আমরা যখন ছোট বাচ্চাদের মুখে শুনি, সব সময় আমাদের সাথে সূরাতুল কাউসারের নামে পরিচিত একটি সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শওকত, আল্লাহর হাবিবের শান শওকত সবার সামনে বুলন্দিত করেছেন এই ছোট্ট সূরার ভিতরে। সুবহানাল্লাহ। যদি খুঁজতে চান, আলহামদুলিল্লাহ, এরপরে যে প্রধান বক্তা আছে আপনারা জানেন সারা বাংলাদেশে সে মুনাজারা করে থাকে। মুনাজারা বলতে বুঝেন? মুনাজারা বলতে যে বাহাস করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো আছে এইগুলো নিয়ে যে বাহাস করে, পুরো আসলে তখন আপনারা বুঝবেন ইলমের খুনি কাকে বলে। সুর তো অনেকের আছে, কি বলেন? সুরওয়ালা বক্তা আমাদের অভাব আছে? সুরওয়ালা বক্তার অভাব আছে? অভাব নাই, তবে এলেমদারি বক্তার অভাব আছে। আলহামদুলিল্লাহ, আজকে যে প্রধান বক্তা আমাদের সবার সুপরিচিত, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, যার লেখনী ধারা অনেক, আমার আলেম সমাজও আজকে আকিদার বিষয়ে অনেক জায়গায় জানার সুযোগ হচ্ছে। সারা বাংলাদেশে মুনাজারা করে আমাদের সুন্নিয়তের পতাকাকে বুলন্দিত করছে, উৎসাহ করছে। এই জন্য আমরা দোয়া করি আজকের প্রধান বক্তার হায়াতের ভিতরে বরকত দান করুন। উনি অসুস্থ হওয়ার পরে আমাদেরকে সময় দিয়েছে বা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার খাস করে দোয়া করি আল্লাহ যাতে এই কলম সৈনিককে, আল্লাহ যাতে হুসাইনি সৈনিককে যাতে তার হায়াতের ভিতরে, তার রিজিকের ভিতরে, তার কলমের ভিতরে যারা আরো বরকত দান করে। তো প্রিয়রা হাজিরিন, আমি বলছিলাম আজকের এই প্রোগ্রামে আমরা কিছু শিখবো। শিখতে পারবেন তো সবাই? এই শিখার জন্য রেডি আছেন তো? একটা কথা বলি, যারা ক্লাস করে একজন হলো ছাত্র আর একজন হলো শিক্ষক। কি বলেন? ছাত্র শিক্ষক দুজনের ভিতরে যদি কথোপকথন না হয়, মনোমালিন্য যদি না হয়, যদি মনের যদি মিল না হয়, বলেন তো টিচিং দেওয়া সম্ভব নেই। আমি মনে করেন কিছুক্ষণের জন্য প্রধান বক্তা আসা পর্যন্ত এই সময়টা কিছুক্ষণের জন্য ক্লাস হিসেবে আপনারা গ্রহণ করতে পারবেন? তো ক্লাস হিসেবে যদি গ্রহণ করেন, কিছু কিছু বিষয়ে হ্যাঁ না এই বিষয়গুলো আপনারা জবাব দেবেন, তাহলে নিজের কাছে সাহস আসবে। আল্লাহ যাতে আমাদের সবাইকে কবুল করে। আমি বলছিলাম কোরআন কারীমের সূরাতুল কাউসার, কোরআন কারীমের যে সিরিয়াল আছে এই সিরিয়ালের ভিতরে 108তম সূরার নাম হলো সূরা কাউসার। কয়তম? জোরে বলেন কয়তম? 108তম। যারা ছাত্র ভাই, আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা এগুলোকে পয়েন্ট আকারে তো আমরা মনে রাখি, ক্লাসে অনেক সময় স্যারে বলতে পয়েন্ট আকারে মনে রাখি না। ওই জন্য মনে করেন যে আমরা এটা ক্লাস কিছু জিনিস মনে রাখি। কোরআন কারীমের সিরিয়াল নাম্বার 108তম সূরার নাম কি?
জোরে বলি সূরার নাম কি? সূরাতুল, জোরে বলি সূরাতুল কাউসার। এই সূরাটা নাজিল হওয়ার পিছনে একটা হিস্টোরি আছে। এই হিস্টোরিটা দিয়ে আল্লাহ আমাদের হাবিবকে সবচেয়ে উঁচু মর্যাদা দিয়ে দিয়েছেন। এই সূরাটা এমন একটা সূরা, যে সূরাকে যদি গবেষণা করি দেখি কাল কিয়ামতের ময়দান পর্যন্ত আমার পেয়ারা হাবিব সকল নবীদেরও নবী তার প্রমাণ দিয়েছেন সূরাতুল কাউসারের ভিতরে। সুবহানাল্লাহ। তো পেয়ারা হাজিরিন, আমি বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা সন্তান ছিল। কয়টা সন্তান? জোরে কয়টা? একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। শেষ দুজন সন্তান যখন বালেগ হওয়ার, নাবালেগ ছিল, সাবালেগ হওয়ার আগে, অর্থাৎ বালেগ হওয়ার আগে আল্লাহ তাদেরকে উঠিয়ে নিয়েছে। এক এক করে যখন কাসেমও যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, তখন ইব্রাহিমকে নিয়ে আমার প্যারা হাবিব গর্ব করতেন। যেইখানে যাইতেন ইব্রাহিমকে সাথে করে নিয়ে যাইতেন, যেইখানে বসতেন ইব্রাহিমকে সাথে নিয়ে বসতেন, আর গর্ব করে বলতেন এটা আমার সন্তান। কিন্তু একটা সময় আসলো, এই সন্তানটা যখন 18 মাস হয় তখন এই ইব্রাহিম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। যখন ইব্রাহিম যখন বিদায় নিয়ে যখন চলে যাওয়ার পরে তখন কাফেররা বলতে শুরু করলো যে তোমরা যার নেকি দাওয়াত নিয়ে ভয় পাচ্ছ। ওরা যখন কোনো জলসা করতেন, জলসাতে বসে বলতো যে আব্দুল্লাহর ভাতিজা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে যেভাবে দ্বীনের প্রচার শুরু করে দিয়েছে, একত্ববাদের প্রচার শুরু করে দিয়েছে, হায় আমাদের ধর্ম, আমাদের পূর্বপুরুষের ধর্ম, আমাদের চুল কালি করছে, এইভাবে চলতে থাকলে তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ধ্বংস হয়ে যাবে। তখন ওয়াফেল বলছিল তাকে নিয়ে টেনশন করো না, তাকে নিয়ে তোমরা চিন্তা করো না। কেননা যখন এই মুহাম্মদ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, সাথে সাথে তার দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার উত্তরসূরি হিসেবে কেউ থাকবে না। সে তো মূলত একজন লেজ কাটা। নাউজুবিল্লাহ বলি। তৎকালীন সময়ে লেজ কাটা বলতে যাদের সন্তান ছিল না, যাদের ছেলে ছিল না, অর্থাৎ সাবালক কোনো ছেলে নাই, তাদেরকে কি বলা হয়? আবতার বলা হতো, অর্থাৎ লেজ কাটা বলা হতো, নির্বংশ বলা হতো। যখন এইভাবে আরবের কাফেররা এই কথাগুলো এইভাবে যখন চড়াচ্ছেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মনে মনে ভাবতেছেন, হায় আল্লাহ আমাকে সন্তান দিল, আমার সন্তানগুলো নিয়ে গেল। আজকে কাফেররা এইভাবে কথাগুলো বলছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে মসজিদে মধ্যে একদিন বসা ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন আমাদের সামনে বসলেন। বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে একটা তান্দ্রা ভাব দেখলাম, একটু ঘুমাবে এমন একটা ভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে চলে আসলো। হঠাৎ করে দেখলাম আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাসি দিয়ে উঠলেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ যাবত তান্দ্রাতে ছিলেন, এখন কেন আপনি হাসি দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, এর রহস্যটা কি আমাদেরকে বলবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন এই কথাটা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জবাব দিয়ে দিলেন, নাযালাত আলা আলফা সূরাতি, এইমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত আমার উপর একটা সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটা এই কথা বলে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকরাহা তেলাওয়াত করতে শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আয়াতুল আখির। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আয়াতটা শেষ করার পরে রাসূল সাহাবাদেরকে বলছে, আনাস
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বুখারী শরীফের রওয়ায়াতে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছে যে যখন এই সূরাটা তেলাওয়াত করা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদরুনা মাল কাউসার, ওই সাহাবারা শোনো শোনো, তোমরা কি জানো এই কাউসারটা কি? সুবহানাল্লাহ বলি। আমার নবী যখন সূরা নাজিল হলেন, নাজিল হওয়ার সাথে সাথে আমার প্যারা হাবিব শুরু করে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আর তেলাওয়াত করার পরে আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন তাদরুনা মাল কাউসার, হে সাহাবারা তোমরা কি জানো কাউসারটা কি? আর সাহাবারা সবাই সাথে সাথে জবাব দিয়েছে কুলনা আল্লাহ ওয়া রাসূলু আলামুন। আর যখন সাহাবারা সবাই বলে দিয়েছে যে আসলে এই কাউসার কি, এটা একমাত্র আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে। সুবহানাল্লাহ। যখন এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে সাহাবারা এত সুন্দর জবাব দিয়ে দিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন ফাইন্নাহু নাহরা হুয়া নাহরু ফিল জান্নাতি, এই কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাসে এই কথাটা আসছে যে জান্নাত দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুয়া নাহরু ফি জান্নাতি, নহর হলো জান্নাতে একটা নহরের নাম হলো কাউসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন যে কাউসারটা কি, এটা কি তোমরা জানো? আরে কাউসারের বর্ণনা দিচ্ছেন আমার প্যারা হাবিব। সবাইকে জিজ্ঞাসা করলেন কাউসার কি? সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে কাউসার কি। তখন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে দিচ্ছে কাউসার হলো হুয়া নাহরু ফি জান্নাত, জান্নাতে একটি নহরের নাম হলো জান্নাত, জান্নাতের একটি নহরের নাম হলো কাউসার। এখন যখন কাউসারের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতের নহরের নাম কাউসার, এখন রাসূল আবার ব্যাখ্যা করে বলছে যে তোমরা কি জানো এই কাউসারটা কি? কাউসারটা হলো এরকম যে কাউসারে দুটা নহর থাকবে, দুটা মুখ থাকবে, একটা নহর থাকবে জান্নাতের দিকে, আরেকটা নহর থাকবে হাসরের ময়দানের দিকে। সুবহানাল্লাহ। এই কাউসার যখন এখানে আসবে কাউসারের পানি কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাউসারের পানিটার যে কালার হবে, কালারটা দুধের চেয়ে আরো বেশি সাদা হবে। সুবহানাল্লাহ। মিষ্টি কেমন হবে? আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কাউসারের পানি এত বেশি মিষ্টি হবে, দুনিয়াতে যে মধু আছে মধুর চেয়ে আরো বেশি মিষ্টি হবে কাউসারের পানি। সুবহানাল্লাহ। প্যারা হাবিব এখানে একটু বলে ক্ষান্ত হন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরো আমাদেরকে জানান তোমরা কি জানো কাউসারের কিসের মাধ্যমে থাকবে? কাউসার যেই পাত্র দিয়ে আসবে, এই পাত্রগুলা বা এই নহরটার চতুর্পাশে হীরা মুক্তা দ্বারা বেষ্টনী থাকবে, যেটা নিচ থেকে মস্কা আকরের গান বের হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো কাউসার। এখন কাউসার কি করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে এই কাউসারটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে জিম্মাদারি দেবে। আমি এই কাউসারের পানি দুনিয়ার মানুষকে কিয়ামতের মাঠে বিতরণ করে থাকব। উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমার যে গুনাহগার উম্মতগুলা, আমার এই উম্মতগুলাকে আমি কাউসারের পানি পিলাইতে থাকব। সুবহানাল্লাহ। এইখান থেকে কিছু কিছু মানুষ আসবে, আমরা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যখন কাউসারের পানি ফিরাইতে থাকব, তোমরা কি জানো কাউসারের পানি ফিরানোর জন্য কতগুলো পেয়ারা থাকবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসমানে যতগুলো তারা দেখো, যতগুলো তারা দেখো না, অর্থাৎ আল্লাহ যতগুলো নজুম রয়েছে, যত পরিমাণ তারকা রয়েছে, তত পরিমাণ কাউসারের পেয়ারা থাকবে। এই কাউসারের পেয়ারা দ্বারা আমার উম্মতগুলা কাউসারের পানি খাইতে থাকবে, সবাই আগ্রহ নিয়ে কাউসারের দিকে আসতে শুরু করবে। কিন্তু আল্লাহর ফেরেশতারা কিছু কিছু মানুষকে কাউসার থেকে ফিরিয়ে দেবে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন রব্বি করিম, মালিক মাওলা, এরা তো আমার উম্মত, এদেরকে কেন কাউসারের পানি ফিরিয়ে দেওয়া হচ্ছে না? এদেরকে কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হায় হায়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনি দুনিয়ার জমিন থেকে আসার পরে এই উম্মত মুহাম্মাদের ভিতরে
অনেক উম্মতে মুহাম্মাদী ছিল যারা আপনার হুকুমকে অমান্য করেছে, অনেক নতুন নতুন কিছু আবিষ্কৃত করেছে, তাদের কারণে ইসলামের বিকৃতি হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা আজকে কাউসারের পানি পাওয়ার উপযোগী নাই। নাউজুবিল্লাহ বলবো না? তাহলে জানলাম প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে কাউসার ফিরাবেন। আপনাদের কাছে জানার বিষয় যতটুকু আলোচনা করেছি, শর্ট একটা প্রশ্ন দেন, 5 নম্বরের প্রশ্ন, কাউসারের মালিক কে? জোরে বলেন, কাউসারের মালিক কে? কাউসারের মালিক হলেন আল্লাহ। যখন সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছেন তখন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল এখন কাউসারের মালিক এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইন এই বিষয়টাকে একটু ব্যতিক্রম ভাবে তুলেছেন। উনি বলেন আল কাউসার মুরাদ খায়রুন কাসীরা, এই কাউসার হলো সর্বোত্তম কল্যাণের নাম, সর্বোত্তম ভালো কাজের নাম। এই কাউসারের সীমাবদ্ধ কতটুকু? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন এই সমগ্র পৃথিবীতে যত কল্যাণ রয়েছে, যত ভালো রয়েছে, সমগ্র ভালো আমার আল্লাহ তার পেয়ারা হাবিবকে দান করে দিয়েছে। এই জন্য আমার পেয়ারা হাবিবের সাথে দুনিয়ার কারোর সাথে তুলনা হয়? জোরে বলেন, আমার পেয়ারা হাবিবের সাথে কারোর সাথে তুলনা হয়? এখন অনেক ভাইয়েরা বলে যে আমার পেয়ারা হাবিব তো আমার মতো আপনার মতো মানুষ, বলে কি না? জোরে বলে কি না? আরে আমার পেয়ারা হাবিব কেমন মানুষ? আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দু জাহানের বাদশা হিসেবে আল্লাহর রাসূল পাঠিয়েছে দুনিয়াতে, তোমরা তাকে কিভাবে তোমাদের মতো মনে করো? আমার রাসূল যখন ইস্তেনজা করতেন, ইস্তেনজা মাটির সাথে সাথে খেয়ে নিতেন। কোন সাহাবী দেখে নাই আল্লাহর হাবিব ইস্তেনজার পরে কোন জায়গায় ভিজা থাকতে। এখন তোমার প্রস্তাব কয়দিনে মাটি খেয়েছে? এরকম হাজারো মেসাল আছে আলহামদুলিল্লাহ। এইগুলোর প্রমাণ আমাদের শহীদুল্লাহ বাহাদুর ভাই দেবে। আমি আপনাদেরকে এদিকে আগিয়ে যাচ্ছি। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাউসারের ব্যাপারে যখন জিজ্ঞেস করেছে তাদরুনা মাল কাউসার, তখন তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন কাউসার হুয়া খায়রুন কাসীরা, কাউসার হলো এই পৃথিবীর জমিনে সর্বোত্তম নিয়ামতের নাম, সবচেয়ে বড় কল্যাণের নাম। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুয়া কাসীরা এইখানে একটু বলে সীমাবদ্ধ হন নাই, তিনি আরো বলেন হুয়া কাসী খায়রুন কাসীরা নবুওয়া ওয়াল কুরআন ওয়াশ শাফাআত। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন এই কাউসার দ্বারা আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ যে দুনিয়ার সমগ্র নিয়ামত দান করে দিয়েছে, আল্লাহ যে দুনিয়ার সমগ্র কল্যাণ দান করে দিয়েছে, এই কথাটাকে আল্লাহর হাবিব কাউসার দ্বারা বুঝিয়েছে। অপর এক জায়গায় যখন নবুয়তের কথা বলতো, আমার নবী হলেন সকল নবীদের নবী, আমার নবী হলেন যত নবী আছে সমগ্র নবীদের নবী, এই নবীর পরে আর কোন নবী আসবে না, আমার নবীর পরে আর কোন বাদশাহী নবী থাকবে না। সাইয়্যিদুল আইয়াম সকল নবীদের সরদার যিনি, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নবুয়তি দিয়েছি। কেমন নবুয়তি দিয়েছি জানো? আমার হাবিব যে নবুয়তি পেয়েছে, সমগ্র পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ এমন পয়গম্বর দিয়েছো, এমন নবী দিয়েছো, যাকে এমন নবুয়তি দান করেছো, যদি ওই নবুয়তি জিন্দেগিতে যদি আমি উম্মত হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহর হাবিবে উম্মত হওয়ার জন্য অন্য পয়গম্বর আল্লাহর দরবারে কবুল দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে, এমন প্রমাণ আছে কি না? জোড়া আছে কি না? আছে। তো আমার প্যারা হাবিব হলেন সেই নবুয়ত যিনি নবুয়তের ভিতরে সর্বশ্রেষ্ঠ হয়েছেন। এরপরে ছিল এই কাউসার দ্বারা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন এই কাউসার দ্বারা আবার আল্লাহ কোরআনকেও বুঝিয়েছেন। কেননা এই কোরআন হলো আল্লাহ পৃথিবীতে যে 104টা কিতাব দিয়েছে আসমানি, 104টা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ যে কিতাব ওই কিতাবটা হলো আল কোরআন। আর এই কোরআনের ওজন আল্লাহ পাহাড়কে দিয়েছিল, পাহাড় রাখতে রাজি হয় নাই, অবশেষে দান করেছে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই কোরআনের বাড়ি কোথায় জানেন? আল্লাহ নিজে বলছে বাল হুয়া কুরআনুন ফি মাজিদ, বাল হুয়া কুরআনুন ফি মাজিদ। কোরআন মাজিদটা হলো লাওহে মাহফুজে। কোথায়? বাল হুয়া কুরআনু ফি লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ হলো কোরআনের বাড়ি। তো ওই লাওহে মাহফুজ থেকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছে। কবে পাঠিয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা
ফিহিল কোরআন। আল্লাহ বলেন রমজান মাসে আমি বান্দাকে কোরআন দিয়েছি। কেন দিয়েছি জানো? হুদাল লিল মুত্তাকিন, আমার মুত্তাকিন বান্দাগুলো যাতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। প্রিয় হাজিরিন, তাহলে কোরআনটা হলো শ্রেষ্ঠ, নবুয়তি পেয়েছে শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব বলেন এই কাউসার দ্বারা অবশেষে শাফায়াতকে বোঝানো হয়েছে। এই শাফায়াত কোন শাফায়াত জানো? শাফায়াতে কুবরা। যখন এই পৃথিবীর মানুষের শাফায়াতের অবস্থা বন্ধ হয়ে যাবে, আমি শর্ট করে নিয়ে যাচ্ছি যে এই শাফায়াত দ্বারা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন শাফায়াতকে বোঝানো হয়েছে। বলছি ইয়াউমুল কিয়ামah, যখন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, কিন্তু এখনো হিসাব নিকাশ শুরু হয় নাই। মানুষগুলো সবাই পেরেশানিতে পড়ে যাচ্ছে, সবাই দৌড়ে অপেক্ষা করতে করতে জাহান্নামে এমন তাপ আসতেছে যে তাপের কারণে তাদের শরীরে ঘামতে ঘামতে কারো হাঁটু সমান, কারো গলা সমান, কারো ঘাড় সমান, কারো নাভি সমান পানি হয়ে গিয়েছে। সাঁতার কাটতেছে সবাই। এমন এক পরিস্থিতিতে সবাই খুঁজতেছে আল্লাহ আজকের দিনে আপনি হিসাবটা শুরু করে দেন না। আজকের একটা দিন দুনিয়ার 500 বছরের সমান, এত কষ্ট সহ্য হচ্ছে না। দেখেন পরীক্ষার আগে যখন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে, খারাপ ছাত্র টেনশন করে তার রেজাল্ট কি হবে, ভালো ছাত্র টেনশন করে, খারাপ ছাত্র টেনশন করে, ঠিক কি না? তো এই দিনকা জাহান্নাম যখন কিয়ামত কায়েম হয়ে গেছে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের উত্তাপের কারণে মানুষগুলা এমন ভাবে কাঁপছে, হায় হায় সুপারিশ করার জন্য সবাই দৌড়িয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আপনারা আমাদের আদম সফিউল্লাহ, আপনারা এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ আপনাকে বার্তাবাহক হিসেবে পাঠিয়েছে, আপনারা সমগ্র মানুষের আদি পিতা। আজকে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আমাদের এত কষ্ট সহ্য হচ্ছে না, এই কিয়ামতের মাঠের কষ্ট সহ্য হচ্ছে না, আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম ওই দিন বলবে ইয়া নাফসি, হায় হায় তোমরা তো আসছো, তোমরা জানো না আমি নিজেই তো আজকে টেনশনে আছি, আমার কি অবস্থা হবে। কেননা আল্লাহ আমাকে যখন জান্নাতের মতো নিয়ামত দিয়েছে, দেওয়ার পরে বলছে লা তাকরাবা হাযিহি শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ একটা হুকুম করেছে, বলছে জান্নাতে থাকো, খাও, পড়ো, কোনো কিছু নিয়ে আফসোস নাই, শুধু এই গাছটার নিকট যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হায় হায় শয়তান ধোঁকা দিয়েছে, আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছি, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, আজকে আমি নিজেই টেনশনে আছি, আমার কি হবে। এই জন্য আমি বলছি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও। এভাবে আমরা ছুটে যাব ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি। আমরা যাব মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি। আমরা এভাবে যাইতে যাইতে প্রত্যেকটা পয়গম্বরের কাছে যাব, প্রত্যেকটা নবীর কাছে যাব, কিন্তু প্রত্যেকটা নবী আমাদেরকে একটা জবাব দেবে ইয়া নাফসি। আজকে আমার কি উপায় হবে আমি এখনো জানি না, হায় হায় আমার কি উপায় হবে আমি এখনো জানি না। দুনিয়ার মানুষগুলো সবাই পেরেশানি হয়ে যাবে, কিয়ামতের মাঠে সুপারিশ করার মতো কেউ নেই। হায় আমি নবীদের কাছে গেলাম, কোন নবী আমার সুপারিশ করলো না, আজকে আমি কার কাছে যাব, আমার সন্তানের কাছে যাব। আল্লাহ বলছে ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি। হায় হায় ওই দিন এমন এক দিনের কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছে, যেই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, বলছে উম্মিহি সন্তানের কাছ থেকে মা পলায়ন করবে, আবিহি বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, হায় হায় ওয়াসাহিবিহি ওয়া বানিহি। ওই দিন আমার স্ত্রী, যে স্ত্রীর জন্য এত কষ্ট করি, আল্লাহর কসম ওই দিন আমার স্ত্রীও আমার কাছ থেকে পলায়ন করবে, আমার বাবা মা আমার কাছ থেকে পলায়ন করবে। যেই সন্তানের জন্য আমরা সুদ খেয়েছি, যেই সন্তানের জন্য আমরা চাঁদাবাজি করেছি, যেই সন্তানের জন্য অপরের উপরে আঘাত করেছি, যেই সন্তান যেই পরিবারকে রাজত্ব করে দেওয়ার জন্য, যেই পরিবারকে বিল্ডিং করে দেওয়ার জন্য, যেই পরিবারকে বাড়ি ঘর করে দেওয়ার জন্য। অনেক ফ্যামিলিতে এমনও আছে বাবা এক সন্তানকে সম্পদের ভরপুর দিয়ে যায়, আরেক সন্তান খালি থাকে, আছে না এরকম? আছে কি না? হায় হায় কিয়ামতের একটা আলামত 2020 সালে যখন করোনা আসছে, আমাদের এই সচক্ষে দেখেছি বাবাকে রেখে সন্তান পালিয়েছে, স্বামীকে রেখে স্ত্রী পালিয়েছে, সন্তানকে রেখে মা বাবা পালিয়েছে, এরকম দেখেছি না আমরা?
তো কাল কিয়ামতের মাঠ এমন এক পরিস্থিতি হয়ে গেল, আপনজন সবাই চলে যাচ্ছে, সন্তানের কাছে গেলাম, সন্তান আসলো না, বিবির কাছে গেলাম, বিবি আমার কাছ থেকে পলায়ন করলো। কিভাবে পলায়ন করবে জানেন? বলছে যে বাঘ দেখলে মানুষ যেভাবে পালিয়ে যায়, এই মাত্র মনে হয় বাঘ আমাকে থাবা দেবে, এক্ষুনি মনে হয় বাঘ আমাকে গ্রহণ করে নেবে, আমাকে গিলে ফেলবে। বাঘের হাত থেকে বাঁচার জন্য মানুষ যেভাবে পলায়ন করবে, কিয়ামতের মাঠে আমার সন্তান আমার কাছ থেকে এভাবে পলায়ন করবে, আমার বাবা এভাবে আমার কাছ থেকে পলায়ন করবে, আমার স্ত্রী আমার কাছ থেকে এভাবে পলায়ন করবে, আমার আপনজন এভাবে আমার কাছ থেকে পলায়ন করবে। আমি নবীদের কাছে গিয়েছি, আমার কোনো নবী সুপারিশ করে না, বেহুশ হয়ে গেলাম, হায় হতাশ হয়ে গেলাম। আজকে কিয়ামতের মাঠে কে আমাদের জন্য একটু সুপারিশ করবে? একটু নাজাতের ব্যবস্থা কে করবে? রব্বে কারীম, আমাদেরকে নাজাতের ব্যবস্থা কে করবে? হঠাৎ করে এক আওয়াজ আসবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হায় হায়, এই কথা শোনার পরে কিয়ামতের মাঠে মানুষ হতাশার ভিতরে এক আলোর আশা পেয়েছে। আর নবীদের কাছে গিয়েছি, সমগ্র নবী ফিরিয়ে দিয়েছে, পরিবারের কাছে গিয়েছি, পরিবার ফিরিয়ে দিয়েছে। কোন এক আওয়াজ, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কোথা থেকে আওয়াজ আসছে? কে আওয়াজ দিচ্ছে? সবাই ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে গিয়ে দেখে আমার আপনার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওই দিন যখন নবীর কাছে সবাই যাবে, দুনিয়ার মানুষ সবাই আমাকে পর করে দিয়েছে, পয়গম্বররা সবাই আমাকে পর করে দিয়েছে। আমার মায়ার নবী বলছে, রব্বি হাবলি উম্মতি। কোন নবীকে ভালোবাসবো? কোন নবীর জন্য গান গাইবো? এজন্য বলি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও। বলো ভালো যদি বাসতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, বলো তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বত কিয়াম করিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়। ভালো কাকে বাসবো? আরে এই পৃথিবীর জমিনে সবচেয়ে যদি বেশি ভালোবাসতে চাও আমার নবীকে ভালো। সূরাতুল নিসাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি দুনিয়ার জমিনের মানুষকে জানিয়ে দিন, আপনার যে উম্মতগুলো গুনাহ করবে, তারা যে শয়তানের দোকায় পড়ে গুনাহ করবে, তাদের এই গুনাহগুলো কিভাবে মোচন করবে? তারা তো চায় আমি আল্লাহকে ভালোবাসতে, তারা তো চায় আমি আল্লাহকে মুহাব্বত করতে। তো আপনি দুনিয়ার জমিনের মানুষকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, তারা যেন আপনি হাবিবকে অনুসরণ করে। আপনি আল্লাহু আকবার, সালাম ইয়া রাসূলুল্লাহ, কাসিয়া ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা জিন্দাবাদ, কারবালা জিন্দাবাদ, ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাত, हर কারবালা কি বাত। সুবহানাল্লাহ বলে। তো আমি বলছিলাম যে আমরা যদি ভালোবাসি, কাকে ভালোবাসবো? জোরে বলেন, কেন ভালোবাসবো? এই আয়াত থেকে নেন। আল্লাহ বলছে, আল্লাহকে যদি পাইতে চায়, হে রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে মহব্বত করতে চায়, দেন তারা কি করতে হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনি হাবিবকে অনুসরণ করে। দেন যারা আপনি হাবিবকে অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসার হক আদায় হয়ে যাবে। শুধু তাই নয়, আমি ভালোবাসার হক আদায় হবে তাই নয়, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আমরা নবীকে ভালোবাসার দরকার আছে কি না? আমরা তো সবাই গুনাহগার, কি বলেন? গুনাহগার না? জোরে গুনাহগার না? আমরা গুনাহ মাফ দিতে চাই কি না? আমরা যদি
গুনাহ থেকে মোচন করতেছে, আমার পেয়ারা হাবিবকে ভালোবাসার দরকার আছে কি না? এজন্য আমার পেয়ারা হাবিবকে ভালোবাসবো। তো আমি বলছিলাম, যখন পৃথিবীর মানুষ সবার কাছ থেকে যখন ফিরে আসলাম, তখন এক জায়গা থেকে আওয়াজ আসতো, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সবাই ছুটে গেল, গিয়ে দেখতেছে দুনিয়াতে আর কেউ নেই, তার চেহারা দেখা যায় না। হায় হায়, শেষ দায় পরে পরে কান্না করছে। আর সবাই বলছে, আয় আজকের দিনে আমাদের জন্য একটু সুপারিশ করুন না। আমার পেয়ারা হাবিব বলে, উম্মত, হায় হায় উম্মত, এই তোমাদের জন্য 63 বছর জিন্দেগিতে একটা দিন শান্তিতে ছিলাম না। আমি কারবালার প্রান্তরে আমার হুসাইনকে শহীদ করবে আমি আসলে জানতাম। জানার পরেও ইমাম হুসাইনকে বলেছিলাম, হুসাইন তুমি যদি ওই দিন ধৈর্য ধরতে পারো, তোমার রক্তের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবে। আমি ওই দিন আমার হুসাইনকে, যাকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসতাম, ওই হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছি। তোমাদের জন্য, আমি তোমাদের জন্য সুপারিশ করার জন্য অপেক্ষা করছি। আসো তোমাদের জন্য সুপারিশ করবে। যখন বিচার শুরু হয়ে যাবে, এখন বিচার শুরু হয়ে যাওয়ার পরে জান্নাতি যারা জান্নাতে চলে যাবে, জাহান্নামী যারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছে, হে জাহান্নামের ফেরেশতা মালিক, তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও। যখন জাহান্নামের দরজা বন্ধ করে দেবে, আমার পেয়ারা হাবিব এখনো সন্তুষ্টি হয় নাই। কি হয় না? জোরে বলেন, কি হয় নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হাবিব আর কি বাকি আছে আপনার জন্য? আজকে যাদের জন্য সুপারিশ করেছেন সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আপনি তো বলেছেন আমাকে আপনি খুশি করবেন। আমি যতক্ষণ পর্যন্ত না খুশি হব, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে খুশি করতেই থাকবেন, করতে থাকবেন। বলছে, এখন তুমি কি চাও বন্ধু আমার? কি চান, কি চান? সমগ্র বিচার শেষ হয়ে গেছে, আপনি যেমনি চেয়েছেন এমনি ভাবে বিচার হয়েছে, এখন আর কি চান? আমার প্যারা হাবিব বললেন, আমার আরেকটা আরজি আছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার কাছে আমার আরেকটা আরজি আছে। বলছে, কি আরজি? আমার কিছু কিছু উম্মত আছে, তারা আমার উপরে কালিমা পড়েছে, তারা আমার নামে জিকির করেছে, আমাকে মহব্বত করেছে, দুনিয়ার সমগ্র কিছু চাইতে আহলে বায়াতকে মহব্বত করেছে, আমি রাসূলকে ভালোবেসেছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে তারা গুনাহ করে ফেলেছিল। এই গুনার কারণে আজকে জাহান্নামে চলে গেছে। আল্লাহ, আমার এই বান্দাগুলো ছাড়া আমি কিভাবে জান্নাতে যাব? আয় হায়। এবার আল্লাহ বলছে, মানে জাহান্নামের দরজা খুলে দাও। আমার নবীর যে উম্মত আছে সমগ্র নবীদেরকে নিয়ে সমগ্র উম্মতদেরকে বাইর করো। মালিক বলছে, আল্লাহ এদেরকে কি করবেন? এরা তো কেউ কেউ জ্বলতে জ্বলতে, কারো হাঁটু সমান জ্বলে গেছে, কারো গলা সমান জ্বলে গেছে, শুধুমাত্র চেহারাটা বাকি আছে। আল্লাহ বলেন, জান্নাত থেকে বাইর করো। জান্নাত থেকে বাইর করার পরে তাদেরকে হায়াত যাবে যে কূপ আছে, ওই কূপের ভিতরে তাদেরকে একটু গোসল করাও, তাদেরকে ছুবাও। যখন ছুবাইলো, সাথে সাথে করে তারা পরিপুষ্ট মানুষ হয়ে গেল, আবার তাদের আকৃতি ঠিক হয়ে গেল। আল্লাহর হাবিব বলেছে, যখন আকৃতি ঠিক হবে তখন আল্লাহ ঘোষণা করবে, যাও তোমরাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এটা হলো শাফায়াতে কুবরা। আমার নবী শেষ এসে আমাদের জন্য এভাবে শাফায়াত করবেন। তাহলে যেই নবী আমার জন্য শাফায়াত করবেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি না? ভালোবাসার দরকার আছে কি না? যদি নবী আমাকে না চেনে কি হবে? কবরে হাসরে কি হবে আমার? বলো, কবরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে যাক, সিডি চলে আসছে, সময় শেষ। আমাদের নাচ খা মাশাআল্লাহ, সুমধুর কণ্ঠে নাচ, আশিক রাসূলের খোরাক, সুবহানাল্লাহ বলি। আশিক রাসূলের খোরাক এই নাচের ভিতরে পাওয়া যায়। তো আমি অনুবাদটা করে শেষ করে দিচ্ছি। তো আল্লাহ এই কাউসার দ্বারা কি বুঝিয়েছেন? কাল কিয়ামতের শাফায়াতকে। কাউসার দ্বারা কি বুঝিয়েছেন? আমার নবীর নবুয়তকে। কাউসার দ্বারা কি বুঝিয়েছেন? আল কোরআনকে। আল্লাহর হাবিবের এই কাউসার দ্বারা খায়রুল কাফিরা, পৃথিবীর সমগ্র কল্যাণকে আল্লাহ এই কাউসার দ্বারা বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলেছে, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। জোরে কি বলছে? ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। আপনি কি করুন? আল্লাহর জন্য নামাজ পড়ুন। এর উদ্দেশ্য ছিল ওই দিন এই ফাসাল্লি দ্বারা বুঝিয়ে দিয়েছে, এটার খাসগত অর্থ ছিল ঈদুল আযহা এবং ঈদুল ফিতর।
আর আমভাবে সমগ্র নামাজকে আল্লাহর হাবিব যে এত কষ্ট করে নামাজকে কায়েম করে গেছে, এই শব্দ দ্বারা ফাসাল্লি দ্বারা নামাজকে বুঝিয়েছে। আমার প্যারা হাবিব দুনিয়া থেকে শেষ বয়সে তো নামাজ ছেড়েছেন, জোরে নামাজ ছেড়েছেন। তো আমরা যদি নবীকে ভালোবাসি নামাজ ছাড়বো? জোরে নামাজ ছাড়বো? নামাজ পড়বো তো? এর বলছে ওয়ানহার, কুরবানি করুন। এই কুরবানির খাস অর্থ ছিল ঈদুল আযহা। এইটা দ্বারা ঈদুল আযহা এবং ঈদুল আযহার নামাজ ও কুরবানিকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আমভাবে আপনারা যে ত্যাগ করি, কারবালার প্রান্তরে যে ইমাম হুসাইন শহীদ হয়েছে, এইটাও ছিল আমার রাসূলের একটা ত্যাগ, ইমাম হুসাইনের ত্যাগ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় ত্যাগ ছিল ইমাম হাসান এবং হুসাইনের। এই ত্যাগকে আল্লাহ আমভাবে এইটাকে বুঝিয়েছে। তো প্রিয় ইসলাম ভাইয়ারা, আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি বলেন, পারবো না? এবার আমার সন্তানদেরকে মানুষ করতে চাই। ত্যাগ যে কত ধরনের হতে পারে দেখেন, আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, নূরে মদিনা মাদ্রাসা, চিনেন তো সবাই? চিনেন তো সবাই? এটাতে যে ছাত্রগুলো আবাসিক থাকে, অনেক ছাত্রের আছে মা নাই, অনেক ছাত্রের আছে বাবা নেই। আপনারা কি আমার কথা বুঝছেন? তারাও ত্যাগ করছে, তাদেরও কোরবানি হচ্ছে। কিভাবে? মা নেই, বাবা নেই, শুধুমাত্র দ্বীনি ইলম অর্জন করার জন্য, কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পড়ে আসছে। কেমন হয় জানেন? আমরা যদি 4টা ভাই হই, ওরা চতুর্পাশে সবাই আসরের পরে নাস্তা করতেছে, আমি ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে আছি, হায় হায়, এরকম তো অনেক সন্তান আমার এই চোখেও তো দেখেছি। এক ভাই নাস্তা করে আরেক লোক তাকিয়ে আছে, তেও তো ত্যাগ করতেছে, কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পড়ে আছে। মা নেই অথবা বাবা নেই, দেখার মতো কেউ নেই। যদি আজকে থাকতো, ওরা যেমনি আসরের পরে নাস্তা করতো, আমিও নাস্তা করতে পারতাম। কি বলেন? আবার যাদের মা বাবা আছে, দেখেন মা সন্তানকে কত মহব্বত করে, বাবা সন্তানকে কত মহব্বত করে। আলহামদুলিল্লাহ, এই মহব্বতকে ত্যাগ করে যারা হেফজুল কোরআন মুখস্থ করে, তাদেরকে আবাসিকে রাখতেছে। বাপ মার জন্য এটা ত্যাগ না? মায়া ত্যাগ করতেছে না? আবার ছেলে মেয়ে বাবা মার মায়া ত্যাগ করে মাদ্রাসায় পড়ে আসছে। আলহামদুলিল্লাহ, আজকে সকালবেলা আমাদের বড়ুয়ার একটা ছেলে মোহাম্মদ মিনহাজুল ইসলাম, সে আজকে কোরআন শরীফ খতম শেষ করেছে। আলহামদুলিল্লাহ বলে সবাই। গত বছর আপনারা দেখেছেন আমার নূরে মদিনা মাদ্রাসা থেকে 11 জন, কতজন? 11 জন ছাত্র কোরআন খতম করেছে, মানে কি তার পাগড়ি পেয়েছে। এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? এই যে 11 জন ছাত্র, এটা কি আপনাদের জন্য নিয়ামত কিনা? এইটাও একটা ত্যাগ। এই ছেলেগুলো বাবা মা ছেড়ে আপনাদের এলাকায় পড়ে আছে, আপনাদের আদর মায়া স্নেহ মমতায় এই ছেলেগুলো এই এলাকা থেকে হেফজ শেষ করে বের হচ্ছে। আবার ওদের বাবা মা ওদের জন্য মায়া ত্যাগ করছে। এটাও একটা কোরবানি। এটাও কি? এইটা কোরবানি। তো কোরবানিটা কত ধরনের হতে পারে? আমরা ইসলামের জন্য সর্বোচ্চটুকু কোরবানি করতে চাই কি না? জীবনে চাই কি না? যদি চাই, আল্লাহর রাস্তার জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আরেকটা ছিল ইন্না শাহানিকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তারা লেজ কাটা বলছে, নির্বংশ বলছে, আপনি লেজ কাটা নয়, মূলত যারা বলছে তাদেরই লেজ কাটা, তাদের লেজ আমি কেটে দেব। আবতার শব্দ দ্বারা লেজ কাটা বুঝিয়েছে। কোন পাখির যখন লেজ কাটা হয়, তখন তার এটা আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা এখানে আবতার দ্বারা তার প্যারা হাবিব বলছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে লেজ কাটা বলেছে, আমি আপনার শানকে সবচেয়ে উঁচা করে তুলেছি। মূলত তারাই লেজ কাটা। বলেন তো, আবু জাহেল কারো নাম আসেনি? জোর আসেনি কারো নাম? আবু লাহাব কারো নাম আসেনি? নাই। ইমাম হুসাইন নাম আসেনি? নবী মুহাম্মদের নাম আসেনি? ফজরের নামাজের সময় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আমার নবীর নাম নেওয়া হয় কি না? জোর হয় কি না? হয়। এমন নবীর নাম একটা দিনের জন্য মুছন হয় নাই। আমি আয়াতের সংক্ষেপে শেষ করে দিলাম। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে আমার দয়াল নবীর মহব্বত নিয়ে, দয়াল নবীজিকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ জীবনকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করে। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ঘটনমূলক সাজানো ছাড়তে মন চাই না, সময় পর্বে ছাড়তে হয়। 15 নং ওয়ার্ডের সর্বপ্রথম কমিটির পক্ষ থেকে মাওলানা শাহজালাল আত্মারি হুজুরকে অসংখ্য মোবারকবাদ। উপস্থিতি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী শহীদের কণ্ঠস্বর, কুমিল্লার আনাচে কানাচে যাকে নিয়ে এক সময়